ইনফিনিক্স ফোনগুলো নামের আগে জিরো শব্দটি ব্যবহার করা উচিত নয়, কারণ সত্যি বলতে তাদের ফোনগুলো আর আগের মতো নেই। নতুন ইনফিনিক্স জিরো 45G আসলে একটি জিরো নয়। 27,000 রুপিতে লঞ্চ হওয়া ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটিতে অনেক কিছু অফার করে। ইনফিনিক্স দাবি করেছে যে জিরো 45G তার সেগমেন্টের প্রথম ফোন যা 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারে। এটি ইনফিনিক্সের প্রথম ফোন যা ইনফিনিক্স AI নিয়ে এসেছে। কোম্পানিটি ফোনটির ভিডিও রেকর্ডিং ফিউচার, স্টেবিলাইজেশন এবং ব্লগিং এর জন্য আদর্শ ডিভাইস হিসেবে প্রচুর জোর দিচ্ছে। তাহলে ইনফিনিক্স জিরো 45G কি সত্যি ভালো? এই সব সেগমেন্টের ফার্স্ট ফিচারগুলো কে হিরো মানাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন ভিডিওটি একসাথে শুরু করি। সো ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে ভিডিওটি শুরু করতে। প্রথমে এই ডিভাইসটির ডিজাইন নিয়ে কথা বলি। ইনফিনিক্স জিরো 45G এই ডিভাইসটির ডাইমেনশন কিছুটা এমন: 164.31 ইন্টু 74.47 ইন্টু 7.9 মিলিমিটার থিকনেস। এটার ওয়েট 195 গ্রাম, যেটা আদর্শ ওয়েট বলে আমরা বিবেচনা করছি। এটা 3টি কালার ভেরিয়েন্টে আপনি বাজারে অ্যাভেলেবল পাবেন। একটা হচ্ছে মুভিং টাইটানিয়াম, দেন আরেকটা হচ্ছে রক ব্ল্যাক এবং লাস্টেরটা হচ্ছে ভায়োলেট গার্ডেন। এই 3টি রঙে আমার কাছে সত্যি বলতে অসাধারণ রয়ে গেছে। পেছনের প্যানেলে 2টি টোনের ফিনিশিং রয়েছে এবং নিচের ডান পাশে জিরো শব্দটি খোদাই করা। ভায়োলেট রঙের কারণে এটি দেখতে সত্যি সুন্দর। পেছনের দিকে একটি বড় গোলাকার ক্যামেরা মোড়ে রয়েছে যা ফোকাস রিং এর মতো ডিজাইনে সজ্জিত। বাঁকা প্রান্তগুলো ফোনটিকে বাস্তবতায় যে তুলনায় পাতলা মনে হয়। ডিভাইসটির বাম পাশে কোনো বোতাম নেই, তার ডান পাশে পাওয়ার এবং ভলিউম বোতামগুলো অবস্থিত। নিচের দিকে আপনি পাবেন USB Type-C পোর্ট এবং লাউড স্পিকার, একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। উপর দিকে একটি আয়ার ব্লাস্টার রয়েছে এবং আরেকটি মাইক্রোফোন এবং স্পিকার গিট রয়েছে। ইনফিনিক্স এটিকে IP54 রেটিং প্রদান করেছে, যা অতিরিক্ত সুরক্ষার জন্য একটি চমৎকার সংযোজন। এই ফোনটি সত্যি একটি দৃষ্টিনন্দন ডিজাইন এবং ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে। সো এই ডিভাইসটির ডিসপ্লে নিয়ে কথা বললে, এটিতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চির ফুল HD কার্ভ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144 হার্টজের কাছাকাছি। এবং এই ডিভাইসটিতে তারা প্রোডাকশন হিসেবে ইউজ করেছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন, হুইচ ইজ রিয়েলি নাইস। এই ফোনটির কার্ভ ডিসপ্লে এবং স্লিম ইউনিফর্ম বেজেলের কারণে এটির স্ক্রিন টু বডি 93.4%, যা সত্যি চমৎকার। LTPS প্যানেলটি 144 হার্জ রিফ্রেশ রেট অফার করে। যদিও এটিকে আপনি চাইলে 1 হার্জ নামাতে পারবেন না, তবে আপনি অটো 60, 120 হার্জ এবং 144 হার্জ এর মধ্যে নির্বাচন করতে পারবেন। ডিসপ্লেটি 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং 304 হার্জের PWM রিফ্রেশ রেট প্রদান করে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করে। রঙের দিক থেকে এটি 10 বিট প্যানেল এবং 100% DCI-P3 রঙের গেম মোড কভারেজ সহ আছে। ফোনটি 2টি রঙের মোড আছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে ব্রাইট। আমি সাজেস্ট করবো আপনাকে এটা অরিজিনাল মোডে রাখার জন্য। এছাড়াও ইনফিনিক্স এই ফোনটিতে TUV আই কেয়ার সার্টিফিকেশন এবং একটি আই কেয়ার মোড রয়েছে। তো ব্রাইটনেস নিয়ে কথা বললে, এটি ইনডোর আপনাকে 1300 নিট পিক ব্রাইটনেস দিবে, যেটি ইনডোরের জন্য গুড এনাফ। তবে এটা আউটডোর বা সানলাইট ইউজ করার সময় আপনাকে কিছুটা প্রবলেম হতে পারে। সিনেমা দেখা, গেমিং এমন যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউমের জন্য ডিসপ্লেটি সত্যি চমৎকার। এছাড়া উইডবিনি LI সার্টিফিকেশন থাকার কারণে আপনি সকল স্ট্রিমিং সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। ইনফিনিক্স ফোনটিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত করেছে। স্ক্রিন নিচের দিকে থাকা সত্ত্বেও এটি সঠিকভাবে এবং দ্রুত কাজ করে। তো গাইস, চলুন আমরা এখন কথা বলবো ইনফিনিক্স জিরো 40 এর সফটওয়্যার বা AI ফিচারগুলো নিয়ে। এটিতে আপনারা OS হিসেবে পাবেন Android 40, which is really nice, যেটা আউট অফ দ্য বক্স থাকবে। UI হিসেবে থাকবে XOX 14.5। এই ফোনটি Android 40 ভিত্তিতে XOX 14.5 এর সাথে বাজারে এনেছে, যা একটি অত্যন্ত উন্নত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস প্রদান করে। ফোনটিতে কিছু ফ্রি ইনস্টল অ্যাপস রয়েছে, তবে ভালো খবর হলো বেশিরভাগ ফ্রি ইনস্টল অ্যাপ কিন্তু আনইনস্টল করতে পারবেন। এর ইউজার ইন্টারফেস বেশ পরিষ্কার এবং স্মুথ অ্যানিমেশনে সাজানো। ইনফিনিক্স নতুন এই কন্ট্রোল ফিচার ব্যবহার করে আপনি কার্ভ ডিসপ্লেটি কিন্তু কিছু এক্সট্রা সুবিধা নিতে পারবেন এবং আপনার প্রিয় অ্যাপগুলোতে দ্রুত প্রবেশ করতে পারবেন। কুইক সেটিং এ একটি IR কন্ট্রোলার অপশন রয়েছে, যা আপনি IR ব্লাস্টার ইউজ করে অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে, এই ফোনটি GoPro সার্টিফিকেশন সহ এনেছে, যার মানে হলো আপনি GoPro অ্যাকশন ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন GoPro কুইক অ্যাপের মাধ্যমে। জিরো 45G ফোনটি ইনফিনিক্স AI সুইটের অংশ হিসাবে অনেক AI ফিচার রয়েছে। গ্যালারি অ্যাপে একটি AI ইরেজার রয়েছে, যা ছবি থেকে অবজেক্ট মুছে ফেলার জন্য কার্যকর। যদিও এর পারফরমেন্স মাঝে মাঝে একটু ল্যাগ করে। কখনো কখনো আমি এক চেষ্টায় অবজেক্ট মুছে ফেলতে সক্ষম হয়েছি, আর কখনো কখনো একাধিকবার চেষ্টা করতে হতে পারে। অন্যান্য AI ফিচারগুলোর মধ্যে রয়েছে স্মার্ট কাট আউট, যা আপনাকে ছবির অবজেক্টগুলোকে সহজে কাটতে সাহায্য করবে, এবং AI ব্লক, যা আপনার গ্যালারি থেকে 20টি ক্লিপ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে একটি ব্লগ তৈরি করতে পারে। ব্লগার যারা আছে তাদের জন্য অনেক বড় সুখবর, আর আপনাদের এডিটের প্যারাডা নিতে হবে না, এটা AI করে দেবে আপনাকে। আপনি জাস্ট আপনাদের ক্লিপগুলোকে ইনপুট করবেন। আর স্মার্ট চার্জ ফিচারটি গ্যালারি অ্যাপের ছবি খুঁজে পেতে সাহায্য করবে, যেখানে আপনি শুধু একটা টেক্সট বর্ণনা
আপনারা টাইপ করলে হবে। তো এই ডিভাইসটিতে কিন্তু আপনারা অনেক কিছু নতুন নতুন ফিচার পাবেন। আর ইনফিনিক্স প্রমিস করছে তারা এই ডিভাইসটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। যদি দেয় তাহলে উইচ ইজ রিয়েলি নাইস। তো আমরা কথা বলবো ইনফিনিক্স 040 পারফরমেন্স নিয়ে। এই ডিভাইসটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট। র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X র্যাম, যেটা 12 জিবি, আর স্টোরেজ হিসেবে পাবেন 512 জিবি UPS 3.1, উইচ ইজ রিয়েলি নাইস। মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেটের অসাধারণ ক্ষমতা সম্পর্কে কিছু কথা বলি। এই চিপসেটই দৈনন্দিন কাজগুলো সহজে সম্পূর্ণ করতে সক্ষম এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটি একদম নিখুঁত। গেমিং এর ক্ষেত্রেও এটি চমৎকার পারফরমেন্স প্রদান করে এবং ভারী ব্যবহারের সময় খুব বেশি তাপ উৎপন্ন করে না। ফোনটিতে রয়েছে 12 জিবি র্যাম এবং 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ অপশন। এছাড়াও 500 র্যামের সম্প্রসারণের সুবিধাও আছে। অতিরিক্ত স্পেসের জন্য আমরা একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। নিয়মিত পারফরমেন্স বেশি ভালো এবং আমি একাধিক অ্যাপ চালানোর সময়, ক্যামেরা ব্যবহার করার সময় বা অন্যান্য দৈনন্দিন কাজ করার সময় কোনো ল্যাগ অনুভব করি নাই। আমরা ফোনটিকে আমাদের সাধারণ বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্তত সবগুলো আপনারা কিন্তু স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন। সো আমরা নিজে একটু কম্পেয়ার করে নেন বিষয়টা আসলে কেমন। এই ডিভাইসটি কিন্তু গেমের অভিজ্ঞতা সত্যি মজাদার, বিশেষ করে 144 হার্জ রিফ্রেশ রেট বড় স্ক্রিনের জন্য। আমি পাবজি, এসপার্ট লিজেন্ড এবং গেনশিং ইম্প্যাক্ট গেমটি খেলেছি। এই সবগুলো গেম খুব কম লেগে খেলতে পেরেছি। পাবজি এবং এসপার্ট লিজেন্ড এটি আমি সর্বোচ্চ গেমিং সেটিং খেলতে সক্ষম হয়েছি, তবে গেনশিং ইম্প্যাক্ট এটি সর্বোচ্চ সেটিং খেলতে পারেনি। এমন 15 থেকে 20 মিনিটের মধ্যে ফোনটি গরম হতে শুরু করেছে। গেনশিং ইম্প্যাক্টের ক্ষেত্রে এটা আমরা সবাই জানেন যে অনেক বেশি হার্ডওয়্যার ডিমান্ডিং একটা গেম। 4K তে ভিডিও রেকর্ডিং সময় আমি এ তাপ অনুভব করেছি, কারণ আমরা জানেন যে 4K তে ভিডিও রেকর্ড করার সময় অনেক ভালো বলে, কিন্তু ডিভাইস একটু গরম হবে, এটা স্বাভাবিক। সার্বিকভাবে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেটটি একটি শক্তিশালী এবং দক্ষ অপশন, যা আপনার দৈনন্দিন কাজ এবং গেমিং অভিজ্ঞতাকে আরো উন্নয়ন করবে। আর এই ডিভাইসটিতে যদি সাউন্ড কোয়ালিটির কথা বলে, উইচ ইজ রিয়েলি নাইস। এটা আপনার কলিং বলেন, অডিও বলেন, সব ক্ষেত্রে আপনাকে খুব জোস একটা সাউন্ড দেবেন, কারণ এটাতে স্পিকার হিসেবে ইউজ করে JBL এর স্পিকার। সো JBL সম্বন্ধে আপনাদের হয়তো আইডিয়া আছে, অনেক বেশি লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড আপনাকে প্রোভাইড করবে। আর এটাতে যদি স্টোরিও স্পিকার, দুটোটা কিন্তু JBL এর। সো ইয়েস, মিডিয়া কনজাম্পশন ক্ষেত্রে, কোনো মুভি দেখার ক্ষেত্রে বা গান শোনার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু অ্যাডভান্টেজ পাবেন। সো এখন চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য আমরা ওয়েট করতেছেন এতক্ষণ, সেটা হচ্ছে ডিভাইসটির ক্যামেরা নিয়ে। তো এই ডিভাইসটি থেকে আমরা 3টে ক্যামেরা সেন্সর পাবেন। প্রথমে হচ্ছে রিয়ার ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ওয়াইড OIS ক্যামেরা। তারপর সেকেন্ডারি একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এটা 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ দিবে। এন্ড ফ্রন্ট একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা রয়েছে। সো এই ক্যামেরা সেটআপটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ তারা শুধুমাত্র যে কারো আইওয়াশ করার জন্য এক্সট্রা কিছু 2-4 মেগাপিক্সেলের এই যে টেলিফোটো লেন্স বা এগুলো কি বল আলট্রা ওয়াইড লেন্স, 2-3-4 মাইক্রো লেন্স, 2-3-4 মেগাপিক্সেলের, এগুলো আসলে কোনো কাজের না। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যে লেন্সটা পাচ্ছেন আমরা, এটা কিন্তু সত্যি একটা কাজের লেন্স। ইনফিনিক্স নতুন 040 5G ফোনটি বাজারে এনেছে, যা বিশেষভাবে ভিডিও রেকর্ডিং এর জন্য ডিজাইন করা হয়েছে। ব্র্যান্ডটি দাবি করছে এটি প্রথম ফোন যা প্রাথমিক আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 FPS রেকর্ডিং সুবিধা প্রদান করে। যদিও পরীক্ষা দেখা গেছে যে 3টি ক্যামেরাতে 4K 60 FPS পাওয়া যায়, তবে এই মোডের স্থিতিশীলতার অভাব রয়েছে। ভিডিও পারফরমেন্সের গড়ে কাছাকাছি, যেখানে 4K রেজুলেশনের বিস্তার তথ্য পাওয়া যায়, কিন্তু ডাইনামিক রেঞ্জ, রঙের ফোকাস, শিফটিং এমন স্থিতিশীলতার গড় মানের ফোনটি 2টি স্তরের স্থিতিশীলতার উপলব্ধ করা যায়। আলট্রা স্টোরি এবং আলট্রা স্টোরি প্রো 4K রেজুলেশনে শুটিং করার সময় আপনি শুধুমাত্র 30 FPS এ আলট্রা স্টোরেজ ব্যবহার করতে পারবেন, তবে এখানে স্থিতিশীলতা খুব ভালো নয়। আলট্রা স্টোরেজ প্রত্যেক কিছুটা উন্নত মানের স্থিতিশীলতা প্রদান করে। স্থিতিশীলতা মিনস স্টেবিলাইজেশন, একটু বাংলায় বলতেছে আপনাদেরকে বিষয়গুলা, কিন্তু এটি শুধুমাত্র 1080p তে কাজ করে। ফ্রন্ট ক্যামেরাতে কোনো স্টেবিলাইজেশন নাই। তখন ছবি নিয়ে কথা বললে, দিনের আলোতে তোলা ছবিগুলো প্রদান এবং আলট্রাওয়াইড ক্যামেরার ভালো ডিটেলস প্রদান করে। এই দামে ফোনের জন্য HDR পারফরমেন্স বেশি ভালো, তবে দুইটি ক্যামেরার মধ্যে রঙের অবচ্ছন্নতা এবং কিছু অতিরিক্ত স্যাচুরেশন লক্ষ্য করা যায়। সার্বিকভাবে ইনফিনিক্স 040 5G একটি আকর্ষণীয় ফোন, তবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি ব্লগারদের জন্য একটি সম্ভাব্য পছন্দ, তবে ব্যবহারীদের জন্য কিছু বিষয় মাথা রাখতে হবে। কম আলোতে প্রাইমারি রিয়াল ক্যামেরা ব্যবহার করে ছবি কিছু নয়েস আসে, তবে এটি অবশ্যই ব্যবহারযোগ্য। এছাড়াও এটিতে 3x মোড আছে, কিন্তু এটি শুধুমাত্র একটি জুমিং গ্রুপ এবং বেশিরভাগ সময় এটি মিস। পোর্ট্রেট ফটোগুলো গড়, বেশিরভাগ সময় আর্টিফিশিয়াল মনে হয়, বুকেগুলো ব্যাকগ্রাউন্ড যে বুকে আসে এগুলো। তো আপনারা কিন্তু ডিসপ্লেতে অলরেডি এই ডিভাইসটির বিভিন্ন রকম ছবিগুলো দেখতেছেন। সো আপনাদের মতামত জানান কেমন ছিল ছবিগুলো। ইনফিনিক্স 040 5G এটি আকর্ষণীয় স্মার্টফোন, যা
এটি আপনাকে অ্যাভারেজ লেভেলের কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে। আমাদের এইচডি ভিডিও লুপ পরীক্ষায় এটি প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারে নাই। 50% উজ্জ্বলতা এটি 144,000 রিফ্রেশ রেট সেট করার পর ব্যাটারি মাত্র 14 ঘন্টায় নিঃশেষ হয়ে যায়। তবে অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করে এবং রিফ্রেশ রেট 120,000 পরিবর্তন করলে আপনি ব্যাটারি লাইফ বাড়াতে পারবেন। ফোনটি দুটো চার্জিং সমর্থন করে, কারণ এতে 45 ওয়াটের চার্জার অন্তর্ভুক্ত রয়েছে। 0 থেকে 100% চার্জ করতে এটা সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি, যা সন্তনাজনক। ফোনটিতে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ইনফিনিক্স Zero 40 এর সারাংশে বললে এটি একটি মিড রেঞ্জের ফোন যা চমৎকার ডিজাইন, দিনের বেলায় ব্যবহারের জন্য ভালো ক্যামেরা, ভালো গেমিং পারফরমেন্স, সন্তনাজনক ব্যাটারি লাইফ এবং দ্রুত রিফ্রেশ রেট সহ একটি বড় কার্ভ ডিসপ্লে প্রদান করে। তবে যদি আপনি ব্লগিং এর জন্য ফোন খুঁজছেন তাহলে এটি আপনার জন্য উপযুক্ত নয়। জি হ্যাঁ, এটি কিন্তু আপনার জন্য ব্লগ করার জন্য উপযুক্ত ফোন নয়। কেন নয় সেটা আপনি হয়তো এতক্ষণ বুঝতেছেন। বাজারের থেকে ভালো অপশনও আছে ক্যামেরার দিক থেকে। হ্যাঁ, ইনফিনিক্স হয়তো দাবি করেছে যে এটা বেস্ট ব্লগিং ফোন, তবে এটা আসলে তারা অতটুকু আমাদের যে প্রত্যাশাটা অতটুকু হিট করতে পারে না, এই জন্য বললাম। তো এই ছিল আজকে আমাদের ফালতু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন।